আমি জীবনে যতগুলা গাভী ডেলিভারি করছি তার মধ্যে এটা আমার কাছ থেকে সবথেকে ভালো একটা পাওয়া বা আশা বা সাকসেস বলা যেতে পারে। কারণ যখনই আপনাকে এই কথাটা বলবো আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই গরুর মালিকটি গরুটা ২-৩ বার বীজ দেওয়ার পর যখন আর পাল রাখে না তখন উনি বিক্রি করে দেওয়ার চেষ্টা করে বা চিন্তাভাবনা নাই। কিন্তু উনার ছেলে যে আমার ভিডিও মাঝে, মাঝে মোবাইলে দেখতে পায়, উনার ছেলেটা ছোট মাত্র ৯ বছর থেকে ১০ বছরের বাচ্চা হবে। তো দেখার পর ওই ছেলেটা শখের বশে মাঠে পেঁয়াজ লাগায় কিছু টাকা জমাইছিল। ওই ছেলেটা আমাকে উনার বাসায় ডেকে নিয়ে যায়। বলে, "কাকু আমার এই গরুর বাছুর হয় না। আমি আপনার ভিডিও দেখি। আমার এই গরুর কিভাবে বাছুর বানানো যায় আপনি সেই ব্যবস্থা করে দেন।" তো তারপর আমি তার গরুর চিকিৎসা করলাম। চিকিৎসা করে টাকা নিলাম না। যেহেতু ছোট বাচ্চা উনি এত কষ্ট করে এই টাকাটা দিয়ে আমাকে চিকিৎসা করাতে চাইছে। আমি তাকে বললাম, "বাবু তোমাকে এই টাকা দিতে হবে না। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি। তুমি এই ওষুধগুলা কিনে নিয়ে আসো। তোমার আব্বুকে দিয়ে কিনে নিয়ে এসে ওষুধগুলা খাওয়াও।" তা আল্লাহর মধ্যে ওষুধ খাওয়ানোর পরে তার গরুটা ডাকে আসে। আমি বীজ দিই। বীজ দেওয়ার পর আজকে এই বাচ্চাটি হতে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমার খুবই ভালো লাগছে যে এই গরুটার আজকে বাচ্চা হবে। আমার মনের কাছেও খুবই ভালো লাগছে। আমারই অত্যন্ত খুশি। তো যাই হোক আমি চলে আসছি তার বাসাতে গরু ডেলিভারি করার জন্য। আর আপনাদেরকে একটা কথা বলছি। আজকে আমি যে গরুটা ডেলিভারি করছি ঠিক এই পদ্ধতিতে আপনারাও গরুকে ডেলিভারি করবেন। ভাই একটা কথা বলি, আপনারা তো অনেকে জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের গাভী ডেলিভারি করে থাকি। আপনাদেরকে বলছি আজকের ভিডিওটা অবশ্যই আমাকে একটা শেয়ার করে দিবেন আমার জন্য ভাই হিসেবে। যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন প্রান্তিক খামারে কিছু শিখতে পারে বা আমিও একটু উপকৃত হতে পারি। দর্শক ১ম এ গরু ডেলিভারি করার সময় গরুর ২ টা সামনের পায়ের সঙ্গে অবশ্যই যখন একটা নরম দড়ি বেঁধে নেবেন আমার মতো। ২ টা পায়ের সঙ্গে নরম দড়ি বেঁধে নিয়ে মাথাটা সোজা করে আস্তে করে টান দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যত বড় কঠিন ডেলিভারি হোক, খাড়ার উপরে ডেলিভারি করবেন দ্রুত হয়ে যাবে। ঠিক দেখতে পাচ্ছেন আমি যেভাবে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গরুর বাচ্চাটি কিন্তু চলে আসছে প্রায় মুখে। একটু জোরের সঙ্গে টান দিলে বাচ্চাটি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বাচ্চাটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি হওয়ার পরে আমি তার শরীরটা সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম এবং সরিষার তেলও জিহ্বার উপর দিলাম। সরিষার তেলটা জিহ্বার উপর দিলে কি হয়? ভিতরে যে শ্লেষ্মা বা মিউকাস থাকে মিউকাসটা সরিষার তেলের সঙ্গে বের হয়ে চলে আসে। তো আলহামদুলিল্লাহ বাচ্চা ও মা দাতুই সুস্থ। সবথেকে ভালো লাগছে ওই বাচ্চাটির ছোট বাচ্চাটির স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য আমি খুব খুশি। আর এখন যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এশিয়া জেনেটিক্স এর 08 নাম্বার ষাঁড়ের বকনা বাচ্চা। বাচ্চাটি কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন। তবে আমি সবথেকে বেশি খুশি যে আল্লাহ মাসুম বাচ্চাটির স্বপ্ন পূরণ করছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।